নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা পুরানো দিনের রান্না নিয়ে, ঝিঙে ছোলা। এই রান্নাটি আমার শ্বশুরবাড়ির রান্না। এটা হচ্ছে মনসা পুজোতে আমাদের এই রান্নাটি করতেই হয়। এক একটা রান্না আছে যেটা করতেই হয়, তো এই রান্নাটি মনসা পুজোয় আমাদের করতে হয়। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এই রান্নাটি করার জন্য ছোলা আগের দিনের ভিজানো ছিল, সেই ছোলা নিয়েছি, একটু বড়ি নিয়েছি, ঝিঙেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আর গুঁড়ো সর্ষে যে আমার বাড়িতে থাকে সেই গুঁড়ো সর্ষেকে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ঈষৎ উষ্ণ গরম জলে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারে বড়ি বাদে ছোলা, আলু আর ঝিঙেটা দিয়ে দেব। এখানে পরিমাণ মতো জল দেব, যতটা জল সিদ্ধ হতে লাগবে সেই ততটাই জল দেব। এবার এখানে বেসিক মশলা আমার যেগুলো লাগবে সেগুলো দেব। স্বাদ মতো নুন দেব, হলুদ দেব, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর যে সর্ষেটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা, আর দিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটা প্রেসার কুকারে চাপা, মানে 3টে মতো সিটি দিলেই মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে। আর জলটা আমি এখানে বুঝে দিয়েছি, ঝিঙে থেকেও প্রচুর জল বেরোয়। আর নুনটাও বুঝে দিয়েছি, নুন সামান্য অল্প দিলাম, যেহেতু সর্ষে গুঁড়োটায় নুন দিয়ে ভেজানো ছিল, এখানে অল্প নুন দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপরে যদি লাগে পরে আবার টেস্ট করে দেব। এবার সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পর দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। একটু ভাপ বেরোচ্ছে বলে ক্যামেরায় ধোঁয়াটা লাগতে একটু আবঝা হয়ে গেল। এবার দেখুন একটা পাত্রের বাটিতে ঢেলে নিতে এটা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে আগে তেল দিয়ে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এই রান্নাটি এত সুন্দর খেতে হয়। আমার শ্বশুর বাড়িতে মা মনসার যে রান্না হয়, ইচ্ছা রান্না, তো ইচ্ছা রান্নাতে এই রান্নাটি করতেই হয়। তো শাশুড়ি প্রত্যেক বছরই করে, তো আমাদেরও বাড়িতে মাঝে মধ্যে এইরকম ছোলা থাকলে ঝিঙে দিয়ে ছোলা দিয়ে করি রান্নাটি। তবে সেই স্বাদটা রান্না পুজোর যে রান্না সেই স্বাদ অনুযায়ী আসে না। তো এখানে দেখুন একটু ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে সিদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ফুটতে থাকবে। এটা ফুটে ফুটে এটা একদম ঘন হয়ে যাবে, একদম শুকনো হয়ে আসবে, একটু জল জল থাকবে। তারপরে বড়িগুলো যেগুলো ভেজে রাখলাম সেই বড়িগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আরও নাড়াচাড়া করতে থাকবো। এটা আস্তে আস্তে সিদ্ধ হবে, মানে জলটা শুকনো হবে, আর বড়িটাও দেখবেন বেশিটা জল টেনে নিচ্ছে। এবার এখানে আমি নুনটা একটু টেস্ট করব। নুনটা আমাদের যদি দিতে লাগে এখানে নুন দিতে হবে, যদি না দিতে হয় না হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার শ্বশুরবাড়িতে যখন মনসা পুজোর রান্না হয়, ইচ্ছা রান্না, এই তরকারিটি করতেই হবে। যেহেতু মনসা পুজোয় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, শুধু সর্ষে দিয়েই রান্না হয়। তো এই রান্নাটি ছোলা দিয়ে, ঝিঙে দিয়ে এই রান্নাটি এই রকমভাবেই করা হয়। একদম শুকনো শুকনো হয়ে যাবে। এটা যেদিনকে রান্না সেদিনকে হবে, পরের দিনকেও এই রান্নার দিন এই খাওয়াটি হয় তরকারিটি। তো এই রান্নাটি যতবারই করি ভালোই লাগে, কিন্তু সেই রান্না পুজোর যে স্বাদ, একটা গন্ধ আসে রান্নার, মা মনসার রান্নার, সেই স্বাদটা হয়তো সাধারণ বাড়িতে যখন করি সেইটা আসে না। ওই রান্নাটি মনসা পুজোর রান্নার সময় এই রান্নাটি এত সুন্দর স্বাদ হয়, কি বলবো আপনাদের। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের শ্রাবণ মাসে এখন প্রত্যেকটা বাড়িতেই প্রায় দিনই নিরামিষ হয়। তো কত নিরামিষ রান্না আমি শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন এইটাও একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। এই রান্নাটিও কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে ফেলতে পারেন, অসাধারণ স্বাদ হয়। একদম পুরানো দিনের সাবেকি আমলের রান্না। আমার শাশুড়ি, তার শাশুড়ি, এটা বংশ পরম্পরায় হয়ে আসছে। আবার শাশুড়ির পর হয়তো আমিও এই রকমভাবেই করব। তো এইভাবেই চলে আসছে একটা রান্না বছরের পর বছর, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন। তো কেমন লাগছে দেখুন, একদম শুকনো শুকনো হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে ফেললাম।
এই রকম শুকনো শুকনো হবে এই তরকারিটি, ছোলা দিয়ে ঝিঙে দিয়ে তরকারিটি। আর বড়িগুলো এরকম গোটা থাকবে না, এরকম ভাঙা ভাঙা হয়ে যাবে, অসাধারণ স্বাদ হয়। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এই দেখুন, আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে। দেখুন, একদম সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। এটা আমাদের শ্বশুরবাড়ির পুরানো দিনের রান্না, মা মনসার রান্না পুজোয় এই রান্নাটি হয়। আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সহজ রেসিপি, 15 থেকে 20 মিনিট হয়তো টাইম লাগে রান্নাটি হতে, আর অসম্ভব সুন্দর স্বাদ হয়। আগে একবার খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগছে এই রান্নাটি খেতে। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, অসম্ভব সুন্দর একটা স্বাদ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ বন্ধুরা।